হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ঘটনাটা ফুটেজ তুলে 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 তোমাদের সামনে দেওয়া এমন একটা হান্টেড স্টোরি আজকে শুনবে। কথা দিতে পারি আজকে মাথায় সেই স্থানগুলো শুধু ঘুরপাক করবে, মনে হবে যেন ঘুমের মধ্যে তোমরা ওখানে পৌঁছে গেছো। চলো ঘটনাটা শুরু করব। একটি দার্জিলিংয়ের হন্টেড হোটেল। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে নাও, কারণ আমার চ্যানেলেই ফুটেজ দিয়ে দিয়ে সত্য ঘটনা তোমাদের সাথে শেয়ার করা হয়। তাহলে চলো ঘটনায় ফিরি। অনিন্দিতা দাস মধ্যম গ্রাম থেকে দার্জিলিং ঘুরতে যায়। যখন তার হাজবেন্ড আর সেই বোন অনিন্দিতা যখন দুজনে চায় তারা হানিমুনে, অনেক স্বপ্ন ছিল তাদের যে তারা একটা ছোট্ট ইউটিউব চ্যানেল ওপেন করবে, বাট তারা ডিসাইড করতে পারছিল না যে অ্যাকচুয়ালিও তারা কি চ্যানেলে শো করবে, পাবলিককে কি দেখাবে। এমন কোনো ক্যাটাগরি নেই যা ইউটিউবে এখনো পর্যন্ত শো করা হয়নি বা হচ্ছে না বা আগামীতে হবে না। তো আমরা সবাই জানি যে ট্রাভেলিং ব্লগ যেটা একটা সময় খুব জনপ্রিয় ছিল, মানুষ ট্রাভেলিং ব্লগিং দেখতে খুব ভালোবাসত। এইরকমই একটা সময় এই অনিন্দিতা বোন আর তার হাজবেন্ড দুজনে মিলে আলোচনা করে যে আমরা যেহেতু ঘুরতে যেতে ভালোবাসি। তো বিয়েটা হয় যখন, তার আগে থেকেই কিন্তু অনিন্দিতা বোন আর তার হাজবেন্ড প্রলয় দুজনে কিন্তু সোদপুরের একটি অফিসে চাকরি করত। তো তারা চাকরি করতে করতে তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক হয়। তারপর দুজনের বাড়ি থেকে কথা বলে তারা বিয়ের পিঁড়িতে বসে। যখন বিয়ে হয় তখন তারা কর্মক্ষেত্র অবসর টাইমে নিজেরা চিন্তা করে যে আমরা পাশাপাশি একটা ট্রাভেলিং ব্লগ স্টার্ট করব, কারণ আমরা ঘুরতে যাই। যদি পাবলিকের ভালো লাগে তাহলে আমরা আদার্স কিছু তার সাথে ইনপুট করব। দেন যেমন ধরো ব্লগিংস, তারপর যেরম ধরো অফিস যাচ্ছি আসছি, কোনো ফুড রিভিউ চ্যানেল, অনেক কিছুই তারা ভাবে। অনিন্দিতা বলে, দিদিভাই আমি আপনার বিশাল বড় ভক্ত, আপনি নিজেও জানেন না আপনাকে আমি কতটা ভালোবাসি আর রেসপেক্ট করি। আপনার বাড়ি ব্যারাকপুর, আমার বাড়ি মধ্যম গ্রাম। কোনো দিন যদি বড় মায়ের ইচ্ছে হয় দিদিভাই আপনার সাথে আমি একবার দেখা করে পায়ে প্রণাম করব। অনিন্দিতা বোন বলে, দিদিভাই আপনাকে দেখলে আমার খুব ভালো লাগে। আর এটা শুধু আমার অনিন্দিতা বোনের না, আমার ইউটিউবের সকল বোন ভাই আমাকে একই কথা বলে। আর মিট আপ রাখবো যখন 50K হবে, তার জন্য তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো, তাহলে তাড়াতাড়ি করে আমাদের 50K হয়ে যাবে। তারপরে আমরা মিট আপ রাখবো, সবার সাথে পরিচয় হবে, আলাপ হবে। যাই হোক, এবার ঘটনায় ফিরি। অনিন্দিতা বোন বলে, দিদিভাই আমার বিয়েটা হলো। বিয়েটা হওয়ার পর 2017-র একদম মাঝামাঝিতে আমার বিয়েটা হয়। আধা শীত আধা গরম হওয়ার পর আমার হাজব্যান্ড আমাকে বলল, অনিন্দিতা কোথায় যেতে চাও হানিমুনে? আমাদের ওয়েস্ট বেঙ্গলেই থাকবে না ওয়েস্ট বেঙ্গলের বাইরে যাবে? অনিন্দিতা বলল, না, প্রথম শুরু করি আমাদের উত্তরবঙ্গ থেকে, মানে দার্জিলিং থেকে শুরু করি, তারপর নয় আস্তে 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 একটু বাইরে আউটিংয়ে যাব। দার্জিলিংটা অনিন্দিতা বোনের খুব ভালো লাগে। সাথে আমাদের প্রলয় যে বোনের হাজবেন্ড, তারও খুব একটা প্রিয় জায়গা দার্জিলিং। তারা দার্জিলিংয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়। আমাকে অনিন্দিতা বোন বলে, দিদিভাই আমরা যখন দার্জিলিং যাই, আমরা দার্জিলিংয়ে বেসিক্যালি যেই স্থানগুলো আমরা কভার করি সেগুলো আমরা কিন্তু কভার করছি আর ব্লগও করছি, সাথে ট্রাভেলিং ব্লগ। হঠাৎ করে আমরা যে ভিডিও করছিলাম 2017 2018 ওই সময় এত না
ব্লগিং জিনিসটা ইউটিউবে কিন্তু ছিল না। তখন খুব হাতে গোনা কয়েকজন ইউটিউবে ব্লগ করতো। দেন ট্রাভেলিং ব্লগ, ফুড ব্লগ খুব কম, রেয়ার বলতে গেলে। ওই সময় মানুষ একে একে ধরছে। আমাদের লকডাউন থেকে এই এত ইউটিউবার্স, এই ব্লগিং বলো, তারপরে ট্রাভেলিং বলো, নানা রকম হলার স্টোরি বলো, সব কিন্তু দেখবে ধরে নিয়েছে এই লকডাউনের সময় থেকে। ঘরে বসে অবসর টাইমে কি করবে, ভাবলো যাক চ্যানেলও খুলি, কিছু যদি রোজগার হয় তাহলে চলবে। সব তখন বেকার হয়ে যায়। ওই সময়টা থেকে কিন্তু ইউটিউবে কন্টেন্ট ভরে যায়। অনিন্দিতা বোন বলে, দিদিভাই আমরা দার্জিলিংয়ে গেলাম, আমরা দার্জিলিং বেশ এনজয় করছি। আমরা 7 দিনের জন্য দার্জিলিং যাই, মানে 7 দিন দার্জিলিংয়ে স্টে করব। তো আমি যেহেতু ভিডিও করছিলাম, তো যখন আমরা কাঞ্চনজঙ্ঘা কভার করতে যাই, তখন আমাদের যে গাড়ির ড্রাইভার ছিল একজন ভুটানি, তো উনি তখন বললেন যে आप लोग वीडियो बनाते हो? তা তখন অনিন্দিতা বোন বলে, হ্যাঁ हम लोग वीडियो करते हैं। তখন উনি বলল, यहाँ पर एक जगह है, ও জায়গা অ্যাবেন্ডেন্ড है, মানে পুরো পরিত্যক্ত ভুতুড়ে একটা জায়গা। वहाँ पर आप लोग जाओ, ভিডিও করো, क्योंकि वहाँ पर মানে অনেক ভিডিও হয়নি, এরকম কেউ ভিডিও করে ছাড়িনি, তোমরা ওখানে যাও, তাহলে তোমাদের ভালো একটা চ্যানেলে নাম হবে, তোমরা ভাইরাল হয়ে যাবে। তখন অনিন্দিতা বোন জানতে চায় জায়গাটা কোথায়। বোন হয়তো অনুমান করেছিল ডাউহিলের কথা বলছে, কিন্তু ডাউহিলে তো তখনও ঘটনা মোটামুটি ইউটিউবে ফেসবুকে মোটামুটি ছিল। তো তখন সেই যে ভুটানি ভাইয়া, ভুটানি অ্যাকচুয়ালিও কিন্তু ভুটানি ভাইয়া ওনার নাম, উনি কিন্তু অ্যাকচুয়ালি নেপালি, ওনার নাম ভুটানি ভাইয়া। তো ওই ভুটানি ভাইয়া যে ছিল, সে তখন অনিন্দিতা বোনকে আর প্রলয় বোনের যে হাজবেন্ড, দুজনকে তখন বলে যে নেই, দার্জিলিং में नहीं है, दार्जिलिंग के 400 फीट नीचे है वो जगह। তখন বলছে 400 ফুট নিচে, তো মোটামুটি অনেকটাই নিচে। তো বলছে চলো हम लोग अभी जाएंगे वहाँ पर। তো যে ভুটানি দাদা ছিল ড্রাইভার, সে তখন বোনকে আর বোনের হাজবেন্ডকে বলে নেই, अभी वहाँ पर हम नहीं जाएंगे, क्योंकि अभी तो दोपहर के 1:30 बजे, जाने से बहुत देर हो जाएगा। वहाँ पर शाम के 4, 4:30, 5 बजे के 5 बजे सब कोई नहीं जाता है, वहाँ पर भूत निकलता है। তো অনিন্দিতা বোন খুব হাসে কথাটা শুনে। তখন প্রলয় যে বোনের হাজবেন্ড, তো তাকে বকে বোনকে যে তুমি এরকম পাগলের মতো হাসছো কেন, হতেই পারে তুমি হাসছো। তখন তারা বলল যে ঠিক রে ভাইয়া, কাল সুবহ हम लोग जाएंगे वहाँ पर। আর বোন আর বোনের হাজবেন্ড, ওই যে গাড়িটা আদার্স কোনো কেউ পর্যটক ছিল না, ওরা হোটেল থেকেই নিয়ে নিয়েছিল গাড়িটা দুজনে ঘোরার জন্য, হানিমুনে গেছে, আবার কি আলাদা লোক ওর মধ্যে নেবে, তো দুজনেই ছিল। বলছে দিদিভাই আমরা ওই জায়গাটার নাম শোনার পর দুজনে অনেক সার্চ করি ইউটিউবে, কিন্তু কোনো রকম ভিডিও পাইনি, কিছুই লোকেশন পাচ্ছি না। তো আমরা না ভয় ভয় পাচ্ছিলাম যে কি জানি আমরা হানিমুনে এসেছি, আমাদের সাথে কেউ নেই, ওরা আবার কিছু করবে না তো, মানে যেটা বাঙালিদের মনে একটা ভয় ভয় লাগে, নতুন জায়গা চিনি না জানি না, কিছু যদি আমাদের সাথে খারাপ করে দেয়, আমরা তো হানিমুনে এসেছি না। তো তখন আমাদের প্রলয় ভাই বলে যে অনিন্দিতা এত ঘাবড়াচ্ছ কেন, খারাপ কিছু হবে না, আর ওই জায়গার নামে এখানে কোনো জায়গা আছে কি না আমি গিয়ে একটুখানি জিজ্ঞেস করি। তো রিসেপশনে গিয়ে আমাদের ভাই প্রলয়, রিসেপশনে যিনি ম্যানেজার ছিলেন একজন লেডি ছিলেন, ওনাকে গিয়ে জিজ্ঞেস করে যে ম্যাম একটা কথা জিজ্ঞেস করব। তো উনি বাঙালি ছিলেন, উত্তর কলকাতার। তখন বলে হ্যাঁ বলুন। তখন বলছে যে ম্যাম এরকম আমরা যে গাড়ি করে যাচ্ছি আপনাদের ওই হোটেল দিয়ে দেওয়া, তো সে আমাদেরকে একটা অ্যাবেন্ডেড প্লেসের কথা বলে, হোটেল, যে হোটেলটা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, ভাঙাচোরা, ওখানে নাকি ভূত আছে, এরকম নাকি দার্জিলিংয়ের লোকের মুখে মুখে নাকি অনেকেই প্রচার হয়েছে। আমার বউর একটা ছোট্ট ইউটিউবের চ্যানেল আছে,
তো আমরা ওখানটা কভারেজ করতে যাব, কোনো কি অসুবিধা হবে? তখন সেই মেয়েটি, মানে যে ম্যাডাম ছিলেন আর কি, উনি তখন বলেন যে না, আপনারা যেতে পারেন, তবে বিকেল 4টের আগে ওখান থেকে এনি হাও বেরিয়ে যাবেন, থাকবেন না। বিকেল 4টের পর ওখানে অনেক কিছু ঘটে। এই কথাটা যে রিয়েল ওই ভুটানি ড্রাইভার দাদা বলেছে, এটা শুধু জানতে যায়। তো এসে আমাদের অনিন্দিতা বোনকে তার হাজবেন্ড বলে যে না গো, অ্যাকচুয়ালিও তুমি ভয় পাচ্ছ, সত্যি এরকম জায়গা আছে। আর অ্যাকচুয়ালিও দেখবে, আমরা যে দার্জিলিং বলো, দীঘা বলো, পুরী বলো, আমরা যে ঘুরতে যাই, ওখানে যারা লোকাল স্থানীয় লোকরা থাকে, তারা কিন্তু আমাদেরকে, পর্যটকদের প্রচুর হেল্প করে, প্রচুর। যেরকম দেখো কাশ্মীরে পেহেলগাঁওতে এত বড় একটা পেহেলগাঁও মানে ঘটনা ঘটে গেল, ওখানেও কিন্তু স্থানীয় একজন মুসলিম, উনিও কিন্তু দেখো অনেক রক্ষা করেছে, জীবনের নিজের বাজি রেখে মানুষকে, পর্যটককে মানে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছানোর অনেক কিন্তু চেষ্টা করেছে। তো এরকম কিছু কিছু মানুষ থাকে যারা পর্যটকদের অনেক আউটিং ঘোরায়, অনেক কিছু বলে, অনেক নলেজ দেয়, ভালোকে ভালো বলে, সাবধান করে দেয় যে এটা তারা জানে না, এরকম হয়। তখন অনিন্দিতা বোন খুব খুশি হয়, আরে তাহলে আমরা কালকে একটা নতুন জায়গায় কভারেজ করতে যাব, তুমি কিন্তু ফোনে টোনে চার্জ দিয়ে রাখো। তখন বোন আর ওই ভাই, মানে বোনের হাজবেন্ডের কাছে না ছিল ট্রাইপড, না ছিল ক্যামেরা, না ছিল মাইক, কিছুই না। ওরা নতুন, মানে বিয়ের পর ফার্স্ট ব্লগিং দার্জিলিং থেকে শুরু করেছে, কিছুই নেই, শুধু দুজনের কাছে দুটো ফোনেই যা কভারেজ করছে ওরা। তো সেখানে গিয়ে ওরা রাতের বেলা ফোন টোন বাড়ির লোকের সাথে কথা বলে ফুল চার্জ করার জন্য চার্জে দিয়ে শুয়ে পড়ে। সকাল যখন হয় 10টার সময় ভুটানি দাদা চলে আসে, ওরা তখনও কিন্তু ঘুমাচ্ছে, হানিমুনে গেছে, রাত অবধি গল্প করেছে, ঘুমাচ্ছে। তা হোটেল থেকে একটি বয় গেটে নক করে। তো পোলায় ঘুম থেকে উঠে যখন দরজাটা খোলে, তখন দেখে যে হোটেলে একটি ছেলে এসে দাঁড়িয়ে রয়েছে। তখন বলে যে ভাইয়া, आप लोगों का गाड़ी नीचे है, तो आप लोग कहाँ जाना है? তো তখন বলছি বাবা কটা বাজে? বলছে 10 বাজ গয়া है। বলছি বাবা, তো ভুটানি যে দাদা ছিল তাকে ফোন করে বলে দেয় যে आप ठहरो, हम 1 घंटा में आते हैं। बोलते ठीक है, कोई बात नहीं, जाने आने का टाइम तो लगेगा, आप जल्दी जाते तो वहाँ पर बहुत মানে ওখানে গেলে পরে অনেকক্ষণ আপনারা থাকতে পারতেন, স্টে করতে পারতেন, বাট দেরি করে গেলে তাড়াতাড়ি চলে আসতে হবে। তো তখন আমার যে বোন ঘটনাটা পাঠায়, অনিন্দিতা তখন বলে যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা কিছুক্ষণ থাকবো। তো ওরা 11টা 5-10 দিকে কি 15 এরকম হবে হোটেল থেকে নিচে নামে। ড্রাইভারজি বসেই ছিল গাড়িতে। তো ড্রাইভারজিকে গুড আফটারনুন বলে ওরা গাড়িতে উঠে যায়। ड्राइवर जी ওদের নিয়ে যাচ্ছে। तो ड्राइवर जी তখন বলছে যে आप लोग कहाँ से आए हो, आप लोग यहाँ पर आओ, मेरे नंबर रख दो, हाँ सेव करके, जब भी आना तो मुझे कल মানে কল करना, এসব বলতে বলতে যাচ্ছে। তখন অনিন্দিতা বোন ड्राइवर जी के बोले যে भूटानी भैया, आप जहाँ हम लोग को लेके जा रहे हो उस जगह का नाम क्या है? तो उस जगह का नाम है গঙ্গা মায়া পার্ক। তোমরা যদি এখন ইউটিউবে সার্চ করো গঙ্গা মায়া পার্ক, এখন তোমরা জানতে পারবে। এখন ওখানে অনেকেই ফেসবুকে ইউটিউবে ঘটনা মোটামুটি হয়তো বানিয়েই নিয়েছে, কেন 2017 ভাই, আর এখন 2025, তো হতেই পারে। তো সেখানে গিয়ে গঙ্গা মায়া জায়গাটা কেমন, গঙ্গা মায়া, তো ওখানে নিয়ে আসে। জায়গার ফুটেজগুলো তোমরা একটু জাস্ট দেখে আসো, যাও। তো দর্শক বন্ধু, তোমরা তো ফুটেজগুলো দেখলে, দেখে তোমাদের কি মনে হচ্ছে জায়গাটা হন্টেড? বোন 2017 থেকে ফুটেজগুলো তার ফোনের স্টোরেজে রেখে দিয়েছিল, দেন ল্যাপটপেও
একটা জায়গায় চিপে, মেমোরি চিপে ল্যাপটপেও কিন্তু রেখে দেয় ফুটেজগুলো। কারণ এই যে জায়গাগুলো এতটাই ভয়ঙ্কর। বোন বলে, দিদি ভাই আমরা যখন গিয়ে পৌঁছলাম তখন আনুমানিক ওই 1:30-2 বাজে, ঠিক সময়টা বলতে পারবো না, অনুমান করছে ওরকমই হবে বা তার বেশি হবে। ড্রাইভার জি বলল যে आप लोग जल्दी जाना, घूम के जल्दी वापस आना, हम यहाँ से जल्दी निकल जाएंगे। তো তখন যে পোলয় ছিল বোনের হাজবেন্ড, সে তখন জিজ্ঞেস করে যে ভাইয়া এক বাত পুছু আপসে। তো তখন ওই ভুটানি যে দাদা ছিল তখন বলছে হ্যাঁ হ্যাঁ বলিয়ে। বলছে ইয়া পার সচমুচ কে ভূত নিকালতা হে। তো তখন ওই যে ভুটানি দাদা ও বলে आप लोग सीरियस नहीं हो ना, यहाँ पर देखो आप किसी भी भौतिक स्थान पे जाओगे, वहाँ का लोकल जो लोग है आप पूछोगे तो बोलेगा नहीं नहीं, क्योंकि वहाँ पर लोग कभी नहीं चाहेगी कि वहाँ का स्थान उसका जगह का बदनाम हो। बोलेगा नहीं नहीं ऐसा नहीं है। लेकिन यहाँ पर दार्जिलिंग में आप जब कोई किसी से पूछोगे, जैसे आप हमसे पूछ रहे हो, तो सब आपको मना करेगा यहाँ पर आने के लिए। ये जगह बहुत डेंजरस है, आप लोग जल्दी से घूम के आओ, बात जाने के समय हम करेंगे, अभी समय नष्ट मत करो। তখন বোন আর বোনের হাজবেন্ড দুজনে হাত ধরে দুজনেই মোবাইল ধরেছে। বলছে দিদি ভাই ওই যে রাস্তাটা এরকম ঘোরানো ঘোরানো, যখন উঠছি যত তখন ওই যে হোটেলটা জাস্ট ও মাই গড, তোমরা এক্ষুনি ফুটেজ দেখেছো। বলছে এত ভয়ঙ্কর, মনে হচ্ছে যেন উপরে যে জানলাটা মনে হচ্ছে যেন ওখানে কেউ দাঁড়িয়ে ছিল, দেখে সরে গেল। আমি তখন পোলয়কে বলছি পোলয় ওখানে কেউ ছিল? পোলয় বলছে হ্যাঁ তুমি আসবে বলে ওরা তোমাকে ওয়েলকাম করছে। পোলয় বলছে তুমি এত ভয় পাচ্ছ কেন, তোমার সাথে আমি আছি তো, আমি থাকতেও তুমি ভয় পাচ্ছ। তখন অনিন্দিতা বলে যে না দেখো ভয় আমার লাগছে না, এটা আমি মিথ্যে কথা বলবো না, আমি ভয় পাচ্ছি। তো মানে অ্যামেন্ডেড জায়গাটা, দেন এত সাইলেন্স। বলছে দিদিভাই তোমাকে কি বলবো, জলটা যে সামনে একটা ঝিল আছে, ঝিলের জলটা হাওয়া দিচ্ছে যে ধাক্কা খাচ্ছে কল 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 করে, সেই ধাক্কার আওয়াজটাও পরিষ্কার যখন হেঁটে যাচ্ছি ব্রিজের ওপর থেকে তখন কানে আসছে। বলছে চারপাশে পুরো ঘেরা বড় বড় পাহাড় আর বড় বড় গাছ, দেবদারু গাছ আরও নানা রকম গাছ জানি না, বড় বড় গাছ সেই কালো হয়ে গেছে, গাছের গোড়াগুলো পুরো শ্যাওলা হয়ে গেছে। বলছে দিদি ভাই আমরা যখন ওখানে যাই আমাদের না ঢুকতে খুব ভয় লাগছিল, তো আমার হাজব্যান্ড পোলয় বলছে যে চলো আমরা আর ভিতরে যাব না, এখান থেকে যা ভিডিও করেছি দাঁড়িয়ে চলো। আর আমরা তখন ভিডিও অত ভালো করে করতে পারতাম না, মানে কি বলবো না, কথা আটকে যেত, জড়িয়ে যেত। পরে আস্তে আস্তে ভাবছি এই করলে ভালো হতো, ওই করলে ভালো হতো। আমরা ভয়তে এতটাই মানে ভ্যাকাচাকা খেয়ে গেছি, আমরা ভিডিও করার কথা ভুলেই গেছি। কিন্তু এদিকে ফোন অন রয়েছে, ক্যামেরা চলছে। অনিন্দিতা বোন বলছে দিদি ভাই, আমি তখন আমার হাজব্যান্ডকে পোলয়কে বললাম আরে তুমিও তো ভয় পেয়ে গেছো, নালে পরে তুমি বলছো এত দূর আসলাম, দার্জিলিং থেকে 4000 ফুট নিচে, তো এখানে এসে তুমি যদি বলো যে ঢুকবো না চলো, তাহলে পরে কি করে হয়। তখন ওই কথা শুনে পোলয় তখন বোনকে বলে যে ঠিক আছে চলো তাহলে তাড়াতাড়ি যাবো, আমার হাত কিন্তু তুমি শক্ত করে ধরে রাখবে। বলছে দিদিভাই সিঁড়ি দিয়ে যখন উঠলাম দোতলায়, নিচে তো পুরো ভাঙা, পুরো একদম ভাঙা, মানে উপরে যে সিলিংগুলো ভেঙে 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 পড়ে গেছে, দেয়ালের কাজ ছোটো ছোটো ভেঙে ভেঙে পড়ে গেছে, তোমরা দেখেছো। বলছে দিদিভাই যখন আমি উপরে উঠলাম ও মাই গড, যেন ওখানে মানে ওয়েদার না এত সুন্দর চেঞ্জ হচ্ছে, মনে হচ্ছে যেন প্রকৃতি আমাদের সাথে খেলা করছে, প্রকৃতি যেন আমাদের আরো ভয় দেখাচ্ছে। দিদিভাই ভালো আলো ছিল, যেই দোতলায় গেলাম পুরো অন্ধকার, কিটকিট 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 করছে, পুরো অন্ধকার হয়ে গেল, মনে হলো এই যেন মুষলধারে বৃষ্টি নামবে, আকাশ অন্ধকার। বলছে দিদিভাই একটা হাওয়া ভিতরে, মানে আকাশে কালো মেঘ, বাইরে যে লম্বা লম্বা এত চারপাশে গাছ,
গাছপালা অল্প নড়ছে, হাওয়া দিচ্ছে, নড়ছে না তা না, ঠান্ডা, প্রচুর ঠান্ডা। দিদিভাই তুমি বিশ্বাস করবে না, আমি যখন দোতলায় যাই, ভাঙা সব ইট টিট পড়ে আছে, তো তো খটমট খট করে একটা শব্দ হচ্ছে। বলছে আমার না সারা শরীর কাঁটা দিয়ে উঠলো। দেখো, যেখানে কোনো জিনিস থাকে, খারাপ কোনো জিনিস, তোমার সাথে কোনো খারাপ কিছু ঘটবে বা ঘটতে পারে, সেখানে মানে তুমি যাওয়ার আগেই না ওখানে তোমার শরীর তোমাকে ফার্স্ট জানা দেবে, শরীর তোমাকে বুঝিয়ে দেবে, শরীর যে এখানে কোনো জিনিস আশেপাশে তোমার রয়েছে। বোন বলছে দিদিভাই আমি আমার হাজবেন্ডের প্রলয়ের হাত শক্ত করে ধরেছি। প্রলয় না আমার দিকে বড় বড় করে তাকালো, তাকিয়ে আমাকে আস্তে আস্তে বলল যে অনিন্দিতা, তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে, জায়গাটা ভালো মনে হচ্ছে না। আর যেহেতু ওখানে আদার্স কেউ নেই, আমি আমার হাজবেন্ড, ভুটানি দাদাও আসেনি, আর কোনো পর্যটক ওখানে নেই, হয়তো কেউ জানেই না। বলছে আমি কোনো রকমে একটু এগিয়েছি, একটু এগিয়েছি যে উপরটায় উঠবো। উপরটায় উঠবো কি, মানে আমার হাজবেন্ড আমাকে হাত টেনে বললো উপরে আর যাবো না। কিন্তু দোতলায় একটা বড় মতো ব্যালকনি, যেখান থেকে বাইরে এত সুন্দর একটা নেচার, ঝিলটা দেখা যাচ্ছে, ঘোরানো পেঁচানো রাস্তা, চারিপাশে পাহাড়ে ঘেরা বড় বড় গাছ, তার মাঝখানে একখানা একখানা হোটেল, যেটা বানানো হয়েছিল পর্যটকদের জন্য, যারা এসে ওখানে থাকবে। এত সুন্দর করে তৈরি করা। কিন্তু যখন আমি ব্যালকনির কাছে গেলাম দিদিভাই, একটা হাওয়া আসবে, তো ব্যালকনি তো কাঁচ ফাঁচ সব ভাঙা, আসবে তো ব্যালকনি খোলা হাওয়াটা, কিন্তু দিদিভাই হাওয়াটা আসলো আমাদের পিছন দিক দিয়ে, একটা ধাক্কা দিল হাওয়া, হাওয়াটা রীতিমতো শব্দ হলো, হাওয়াটা যেন আমাদেরকে গায়ে টাচ করে বাইরে বেরিয়ে গেল। আমার হাত দিয়ে পড়ে যাচ্ছে, হাত অবশ হয়ে গেছে, যেন বাইরে বেরিয়ে গেল হাওয়াটা। বলছে দিদিভাই আমার হাজবেন্ড আমাকে বললো দৌড়াবে না, বেরো এখান থেকে। আমরা কোনো রকমে খুব তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে নিচে চলে আসি। নিচে যখন আমরা আসি তখন ভুটানি দাদা সে দেখি আসছে। ওহ, মানে স্থানীয় কাউকে দেখে না যেন প্রাণে জল আসলো। তখন সে দাদা বলছে চালিয়ে 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 ম্যাডাম চালিয়ে, ওর মানে এখানে আর দাঁড়াতে দেবো না, চলো, এখন অনেক সময় হয়ে গেছে। আর তার মধ্যে দাঁড়াতে দিত, যেহেতু বাইরের ওয়েদার এতটাই চেঞ্জ হয়ে গেল, যেখানে ভালো আলো ছিল সেখানে এতটাই অন্ধকার। এমনি তো হিল স্টেশনে জানো যে অন্ধকার খুব তাড়াতাড়ি নামে, আবার তো সেখানে কোনো রকম ড্রাইভারকে দেখে ওরা গাড়িতে উঠে যায় ড্রাইভারজির সাথে। অনিন্দিতা বোন বলে দিদিভাই এবার ঘটনা শুরু হলো। আমি গাড়িতে বসে রয়েছি, আমার হাজবেন্ড পোলার ও ড্রাইভারজির সামনে গিয়ে বসলো, তো কথা বলতে বলতে যাচ্ছে। বোন বলছে দিদি ঠান্ডার জন্য, দার্জিলিং তো এমনি ঠান্ডার দেশ, গাড়ির পুরো কাজ বন্ধ, এমনিতে বাইরে ওয়েদার পুরো খারাপ হয়ে গেছে, ড্রাইভারজি গাড়িটা একটু তাড়াতাড়ি নিয়ে যাচ্ছে যাতে ওই জায়গাটা ছেড়ে বেরোতে পারে। বলছে মানে বিশ্বাস করবে না, বলে সেই যে কি বলবো, গাড়ির মধ্যে মনে হচ্ছে যেন একটা হাওয়া এসে ধাক্কা দিচ্ছে, একটা শোঁ শোঁ করে শব্দ, মনে হচ্ছে আমাদের গাড়িটাকে যেন ধাওয়া করে নিয়ে যাচ্ছে। ड्राइवर जी बोलो आप लोग आए थे यहाँ पर, एक बुरी बात हो गई है। तখন पोलय बोले जी क्या हुआ, बोले नहीं कुछ नहीं, बट आप लोग जो गाड़ी का जो काज है ना वो मत उतारना, जो है वही रहे, होटल के पास हम आपको छोड़ देंगे, आप होटल में जाइए, अभी কোথাও যাবে না। বলছে এখন তোমরা কোথাও যাবে না। আমাদের অনিন্দিতা বোন বলে দিদিভাই আমাদের হোটেলের কাছে নিয়ে যায়, আমরা পুরো ভয় জুবুথুবু হয়ে গেছি। হোটেলের সামনে ছাড়ে, তো ভুটানি দাদা যে ছিলেন বলল आप लोग चला जाइए, পেমেন্ট हम কাল মানে কালকে আমি পেমেন্ট নিয়ে নেবো। বললো কাল আমি পেমেন্ট নেবো, আপনারা চলে যান। তো আমরা দুজন রুমে চলে যাই। তো ভুটানি দাদা জানে আমরা থাকবো, তো বললো কালকে নিয়ে নেবো। অনিন্দিতা বোন বলছে দিদিভাই আমি রুমে যাওয়ার পর কফি খেতে চাইলাম, আমার হাজবেন্ড কফি বললো, কফি অর্ডার করলো দুটো, ঠান্ডা লাগছে প্রচণ্ড, ভয় লাগলে বেশি ঠান্ডা লাগে, বলছে কফি অর্ডার করে। আমি বেডের মধ্যে শুয়ে আছি, আমার হাজবেন্ড ওর বাবার সাথে কথা বলছে, মানে শ্বশুর মশাইয়ের সাথে। বলছে দিদিভাই আমি পাটা না
খুব পিড়পিড় করছে। আমি যে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে রয়েছি, ব্ল্যাঙ্কেটের ভেতর দিয়ে হাত দিয়ে পায়ের মধ্যে হাতটা বোলাচ্ছি। আমার হাতটা একটু ভেজা ভেজা লাগছে। যখন হাতটা দেখলাম তখন দেখলাম আমার হাতের আঙুলে ব্লাড লেগে আছে। আমি ব্ল্যাঙ্কেট সরিয়ে চিৎকার করে উঠে পড়ি। আমার হাজবেন্ড তখন ওর বাবাকে বললো, বাবা রাখো তো দেখি তোমার বৌমার কি হচ্ছে। বাবা ওপার থেকে চিল্লাচ্ছে, কি হয়েছে বৌমার কি হয়েছে, তো ও ফোনটা কেটে দেয়। যখন দেখলাম আমি আমার পায়ে, আমি কিন্তু জিন্সের প্যান্ট পরেছিলাম, একদম স্কিন ফিট, একদম চাপা, আমার পায়ে পুরো চিড়ে দিয়েছে, পুরো পা চিড়ে দিয়েছে, রক্ত বেরোচ্ছে। এতক্ষণ ভয়তে না ঠান্ডায় কৌতূহলবশত কিছু বুঝতে পারিনি। রুমে আসার পর দেখছি পা চিড়ে রক্ত বেরোচ্ছে। পিঠে চিড়ে দিয়েছে, ছিঁড়েছে শুধু বোনকে, ভাইকে না, বোনের হাজবেন্ড প্রলয়কে না, বোনকে চিড়ে দিয়েছে। সব থেকে অদ্ভুত ভাবে পিঠে চিড়েছে, 3খানা নখ দিয়ে এমন ভাবে চিড়ে দিয়েছে, পিঠ থেকে রক্ত বেরিয়ে গেঞ্জি সেটে গেছে। যেইটুনি গেঞ্জি, তার উপরে আবার জামা, তার উপরে জ্যাকেট পরা আছে, বুঝতে পারিনি। যখন পা জ্বালা করছে, তখন পিঠ জ্বালা করছে, তখন যখন বডি চেক করতে থাকে তখন দেখে পায়ে পিঠে চিড়ে দিয়েছে। এমনকি রাতের বেলা বলছে যখন ওয়াশরুম থেকে আসি, খেয়ে দিয়ে শোবো, একটা ভয় আতঙ্কে রয়েছি। বলছে আমার দিদিভাই তোমাকে বলতে লজ্জা নেই, তুমিও মেয়ে আমিও মেয়ে, বলছে এমন জায়গায় চিড়েছে যেখানে আমি বলতে পারবো না, আর তোমরা বুঝে নাও। বলছে দিদিভাই আমি রীতিমতো ভয়তে কাঁদছি, এমনভাবে চিড়েছে, মানে এত জ্বালা যন্ত্রণা করছে। আর যেন শীতকালে কেটে টেটে গেলে বেশি জ্বালা যন্ত্রণা করে। বোন বলছে দিদিভাই আমি ওখান থেকে কোনো রকমে পরের দিন থাকি, আর কোথাও বেরোইনি। পরের দিন ওই ভুটানি দাদাকে টাকাও দিয়ে দিই। বলছে যখন আমি বাড়ি ফিরে আসি মধ্যম গ্রাম, শ্বশুর বাড়ি, এসে আমি 2-1জনকে ওইখানের কথা বলি। গঙ্গা মায়া পার্ক, দার্জিলিং থেকে 4000 ফুট নিচে, অনেকেই ওখানে যায়। বলছে সবাই গিয়ে বলে যে জায়গাটা অ্যাবেন্ডেড, ওখানে কিছু একটা আছে। স্থানীয় লোকের মুখে শোনা যায় যে ওখানে অনেক রকম ঘটনা ঘটেছে, ওখানে নাকি 18 থেকে 19জন পুড়ে মারা গেছিল। আর ওপরে কিন্তু পুরো পোড়া, তোমরা গেলে দেখতেই পারবে। এবার কিভাবে পুড়েছে, কেন পুড়েছে, কি সেটা কেউ জানে না, কিন্তু ওখানে অনেক রকমই মানে পুরনো ইতিহাস আছে, যেটা স্পষ্টভাবে কেউ বলতে পারে না। তো দর্শক বন্ধুরা, দার্জিলিং গঙ্গামায়া পার্ক থেকে ঘটনাটা তোমাদের শেয়ার করলাম ফুটেজ সহকারে। কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার যে মোবাইল নাম্বার 9088336183, এই নাম্বারে তোমরা আমাকে যারা নতুন হোয়াটসঅ্যাপ করবে, আর আগে যারা আমার সাথে কন্ট্যাক্টে আছো তারা অলরেডি ওই যেরকম আমি তোমাদের পেয়ে গেছি। যারা ভাবছো দিদিভাই এটা কি নতুন নাম্বার, কালকেও অনেকে বলেছো, আজকেও বলেছো যে হ্যাঁ আগের যে নাম্বারটা ছিল শেষে 92, সেই নাম্বারটি কিন্তু আমার কাছে আর নেই, জানিয়ে দিলাম, ঠিক আছে। আর আমি তোমাদের কমেন্ট বক্সে অবশ্যই নাম্বারটি দিয়ে দেবো। আরও একটি কথা যেতে যেতে বলবো, তোমরা অনেকেই আমাকে এই পূর্ণিমার সামনে 10 তারিখ 11 তারিখ যে পূর্ণিমা রয়েছে, অ্যাকচুয়ালি 10 তারিখে পূর্ণিমাটা পড়েছে রাত 8টা 1-এ, আর পূর্ণিমাটা 11 তারিখেও থাকবে। অ্যাকচুয়ালি বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 11 তারিখ দেখাচ্ছে, কিন্তু 10 তারিখে পূর্ণিমা পড়ে গেছে হাফ হাফ। তো সেখানে তোমরা অনেকেই বলেছো দিদিভাই আমাদের কাজ করে দিতে হবে। আমি খুব সীমিত কয়েকজনের কাজ নেব, যারা তোমাদের কোনো প্রবলেমের জন্য কাজ করাবে। তোমরা আমাকে আজকালের মধ্যে যোগাযোগ করবে। আমি 10 তারিখ থেকে আর কোনো কাজ নেব না। অনেকেই আমাকে এর আগে অমাবস্যায় দিনের দিন কাজ করিয়েছো, আর তার রেজাল্ট তোমরা জানো, দিনের দিন পেয়েছো। তো আমার খুব চাপ হয়ে যায়, তোমরা জানো, তোমাদেরকে জানিয়ে দিলাম। চলো তোমাদের কমেন্টে এবার নামগুলো পড়ি, চলো। ফার্স্ট কমেন্ট করেছে সুকন্যা মৌ রয়, তারপরে কুনাল ভাট্টা, কুনাল ভাট্টা কমেন্ট করেছে দিদিভাই আপনাকে ফোন করছি, ফোন করলে আসবে না, আমার ফোনে করাই আছে, কেউ ফোন করো না, আমাকে হোয়াটসঅ্যাপ করো, মেসেজ করছি আপনি রিপ্লাই দিচ্ছেন না কেন, খুব আর্জেন্ট প্লিজ,
আমি তো নাম্বার দিয়ে দিয়েছি, অনলি ফর হোয়াটসঅ্যাপ, শুধু হোয়াটসঅ্যাপ করো আমাকে, এই নাম্বারে কল করলে পাবে না। পায়েল রয় তারপর কমেন্ট করেছো। সামিমা সামরোজ দিদি কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? তারপরে জবা দেবী কমেন্ট করেছো। তারপরে রমা ঘোষ কমেন্ট করেছো, দিদি ভাই প্লিজ আমার নাম নিও, আমার নাম বিহু। আচ্ছা, খুব সুন্দর। আমাদের যেন একটা অমিতাভ বচ্চন আর দীপিকা পাডুকোনের সাথে কলকাতায় শ্যুট হয়েছিল, নাম ছিল কি পিহু, পিকু পিকু পিকু, আর তোমার নাম বিহু। খুব সুন্দর, মনে পড়ে গেল। তারপর কমেন্ট করেছো ওয়ার্কআউট উইথ সমীরন, বলেছো ছাদে তো সিসিটিভি লাগাতে পারতো। হ্যাঁ পারতো, তারা হয়তো লাগায়নি, যাই হোক। তারপর মামনি গেন, তারপরে আমাদের অভিরূপ সর্দার, হ্যালো দিদি ভাই কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? বেবি ঘোষ বলেছে হাই দিদি, আমার তোমার একটু হেল্প চাই। কি হেল্প চাই? খুব তাড়াতাড়ি বলবে, কিন্তু 10 তারিখে কিন্তু সকাল থেকে আমি আর কোনো কাজ নেব না। রেশমি ভট্টাচার্যা, আমি সকালে শুনি, কোনোদিন রাতে শুনি না, ভয় পাও। অনেকেই অনেক রকম স্টোরি আমাকে শেয়ার করেছে ইউটিউবে দেওয়ার জন্য, আমি সময়ের অভাবে করতে পারছি না, চেষ্টা করব আগামীকাল দেওয়ার জন্য। টিনা ঘোষ তারপর কমেন্ট করেছো পাপ্পু দে ভাই। তারপরে চুমকি বিশ্বাস বলেছো লাভ ইউ সোনা বনু, লাভ ইউ টু দিদি ভাই। তারপরে বর্ষা সরকার, তারপরে টিনা আচারিয়া, স্বপ্না বাজাল দিদি ভাই, অ্যাঞ্জেলিনা সোরেন, সাগরিকা রয়, তারপরে সপ্তম, আচ্ছা খুব সুন্দর নামটা সপ্তম, তারপরে সুপর্ণা দি, তারপরে স্বর্ণালী। আচ্ছা, তারপর কমেন্ট করেছো অনুরোধ দাস, যার সাথে ঘটনা ঘটেছে, মুক্তিয়া মুক- মুক্তি আর উপায় নেই, লাভ ফ্রম আসাম। হ্যাঁ, মুক্তি কি করে পাবে, কারণ ব্ল্যাক ম্যাজিক যে করতো সেই তো নেই। সন্ধ্যা মণ্ডল তারপর কমেন্ট করেছো আহ মণিদীপা ব্যানার্জি, তারপর কমেন্ট করেছো সন্তুর দুনিয়া, রিমলি বিশ্বাস, মামনি হালদার, সন্ধ্যা মণ্ডল দিদিভাই, টুকু সাবারওয়াল, পিন্টু ঘোষ, বর্ষা সরকার, ভাস্কর অধিকারী, পাপ্পু দে ভাই, রাজীব জসওয়াল, সুজাতা দাস দিদিভাই, রেখা অধিকারী দিদিভাই, সোমা দাস পরিবার থেকে আব্দুল হক ভাই, বর্ষা সরকার, কিষাণু মান্না, স্বর্ণালী, সুমনা ভট্টাচার্যা, সঙ্গীতা দিদিভাই, নীলিমা সিংহ। তারপর কমেন্ট করেছো জে এফ, মানে আমাদের দিদিভাই, বুঝতে পেরেছি। বলেছো বনু আমি তোমার আর্মি দিদি, বুঝতে পেরেছি দিদিভাই, আমি তোমার কথা আজকে সকালে আমার মাকে বলছিলাম। কোথায় আছি বলা যাবে না, খুব খুব কনফিডেন্সিয়াল। আচ্ছা, খুব নিউজ, আমি অপারেশন সিন্দুরে চিফ অ্যাডভাইজার হয়ে থেকেছিলাম, তোমরাই আমার শক্তি, খুব ভালো থেকো বনু, আর সবার ওপরে আমার বড় মা ভারত মাতা, জয় হিন্দ কি জয় সেনা। জয় হিন্দ দিদিভাই। জানি দিদিভাই, আজকে নতুন তো না, আমি জানি, তুমি খুব ভালোভাবে সাবধানে থেকো, কারণ তোমার মতো মানুষরা আজকে আছে বলে সীমানায় দাঁড়িয়ে আমরা শান্তিতে আছি। তো চলো, আজকের ঘটনা এখানেই শেষ করব, সবাই খুব ভালো থেকো, দেখা হবে আগামীকাল তোমাদের সাথে। আর গুড নিউজ আছে একটা, জানো, তোমাদের কিছুদিন আগে আমি খুব চিন্তিত ছিলাম, বলছিলাম গুড নিউজটা, যদিও এখন বলছি না, বলবো খুব তাড়াতাড়ি, ফুটেজ সহ যদি তোমরা দেখতে চাও। এখনের মতো গুড নাইট, লাভ ইউ টু, সবাই খুব ভালো থেকো, টাটা।